প্রথমে আমরা এই ভাইরাল ভিডিওটা একবার দেখি। ভাইয়া আপনাকে আমি ছোটকালে দেখছি। আচ্ছা, আপনাদের যখন পেয়ারা গাছ ছিল, কেয়ারফুল। আমি অনেক পেয়ারা চুরি করে খাইছি, আমাকে ক্ষমা করে দিবেন ভাইয়া। এই ভিডিওটা দেখে আমরা প্রচুর হাসাহাসি করছি, যে আমরা অনেক ধরনের কথাবার্তা বলছি, আলোচনা সমালোচনা করছি, যে আসলে মানুষ পাম মারতে মারতে কোন লেভেলে যায়। এখন ইসলাম এটা নিয়ে কি বলে? আসলে এটা নির্ভর করে ওই মহিলার নিয়তের উপর, উনি কি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং উনার অনুতপ্ততা থেকে কি উনি ক্ষমা চাচ্ছিলেন এটা, নাকি উনার যে বক্তব্য উনি বলতে চাচ্ছিলেন এর আগে তারেক রহমানকে একটু খুশি করতে চাচ্ছিলেন, এই বিষয়ে উনি বলছিলেন। আসলে এটা ওনার নিয়তের উপর নির্ভর করে। হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায় উনি একটা ওই কবরের যে মৃত ছিলেন, মুর্দা ছিলেন, উনাকে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর ইচ্ছায় জীবিত করলেন। আল্লাহ তাআলা উনাকে অনেক ধরনের ক্ষমতা দিছিলেন, এর মধ্যে একটা ক্ষমতা ছিল উনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। কবরের মাটি সরে গিয়ে ওই মৃত ব্যক্তি উনার সামনে দাঁড়িয়ে পড়লেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম ওই মৃত ব্যক্তিকে জিজ্ঞেস করেন যে আপনি দুনিয়াতে কি করে জীবিকা নির্বাহ করতেন, বা আপনার পেশা কি ছিল? তখন ওই মৃত ব্যক্তিটি বললেন যে আমি মানুষের বোঝা বহন করি, মানে আমাদের বর্তমান সময় আমরা তাকে কুলি বলি। তখন তিনি বললেন আমি মানুষের বোঝা বহন করি। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন তো আপনার কবরের হিসাব নিকাশ কেমন চলছে? তখন ওই মৃত ব্যক্তি কাঁদতে আরম্ভ করলেন। তখন তিনি বললেন হে আল্লাহর নবী, একদিন আমি এক লোকের কাঠের বোঝা বহন করে নিয়ে আসছিলাম, তখন হঠাৎ করে আমার দাঁতের ফাঁকে কিছু একটা আটকে যায়। তখন আমি ওই যে লোকের কাঠের বোঝা বা লাকড়ির বোঝা আমি নিয়ে আসছিলাম, তখন ওই লাকড়ি থেকে সামান্য একটা কাঠের অংশ ভেঙে আমি আমার দাঁতটা খিলাই করে নিই। ওই যে মালিক ছিলেন ওই মালিককে না জানিয়ে আমি ওনার লাকড়ি থেকে ছোট একটা কাঠের টুকরো আমি নিয়ে আমার দাঁত খিলাল করে নিই। আমার যখন মৃত্যু হয়, মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাকে বলেন হে আমার বান্দা, তুমি কি জানতে না যে একদিন তোমাকে আমার সামনে এসে দাঁড়াতে হবে এবং আমার সামনে সমস্ত হিসাব নিকাশ তোমাকে দিতে হবে। তুমি ওই যে ব্যক্তি, ওই ব্যক্তির কাছ থেকে তুমি তোমার কাজের পারিশ্রমিক নিয়েছো, তাহলে কেন তুমি ওই ব্যক্তিকে না জানিয়ে ওই ব্যক্তির সম্পদের একটা অংশ তুমি নিজে নিয়ে নিয়েছো, ওই ব্যক্তিকে না জানিয়ে? তিনি কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহর নবী, আজ 40 বছর যাবত আমি ওই কাঠের টুকরার হিসাব দিয়ে যাচ্ছি। আপনি দয়া করে আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করুন, যেন আল্লাহ তাআলা আমার হিসাব নিকাশ সহজ করে দেন। কত গভীর একটা ঘটনা, যে সামান্য একটা কাঠের টুকরোর জন্য 40 বছর যাবত ওনাকে হিসাব দিতে হচ্ছে। একটাবার ভেবে দেখুন। তাহলে এই যে বর্তমানে মানুষ আমরা একে অন্যের কত ক্ষতি করে থাকি, চুরি ডাকাতি, তারপর অন্যায়ভাবে একে অন্যের সম্পদ দখল করে থাকি, তারপর রাজনৈতিক ভাবে অনেক ধরনের যারা সম্পদ দখল করে থাকেন তাদের কি অবস্থা হবে, আমাদের কি অবস্থা হবে একটা মানুষ। এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি ভাবেন, তাহলে অবশ্যই ওই যে মহিলা পেয়ারা চুরির জন্য তারেক রহমানের নিকট ক্ষমা চাচ্ছিলেন, এটা অবশ্যই যুক্তিযুক্ত যদি ওনার নিয়ত ঠিক থেকে থাকে। আর আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমরা যেন অন্যের সম্পদ জোর জবরদস্তি করে বা অন্যায় হয় বা না জানিয়ে আমরা যেন অন্যের সম্পদ ভোগ না করি, দখল না করি। তাহলে বুঝতেই পারছেন যে আমাদেরকে কোন অবস্থায় ফেলা হবে। আমাদেরকেও তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমরা যেন এইসব থেকে দূরে থাকি এবং আল্লাহকে ভয় করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।